সমস্যা কিন্তু পাথর ফটকে আসবে। ভাই এখানে রেল লাইনের একটু সমস্যা ছিল, যার কারণে সকাল থেকেই রেল কর্মকর্তারা কাজ করতেছিল। তো ওনারা কাজ ক্ষেত্রে ওখানে সিগন্যাল পতাকা রেখে দিয়েছিল, কিন্তু যাই হোক ট্রেনের ড্রাইভার অতটা ফলো করে নাই রিস্ক নিয়ে, তারপরও পার হয়েছে। আসে তো দেখা যায় ট্রেনের এই অবস্থা, অনেক লোকজন, মোটামুটি কিছু লোকজন আহত হয়েছে, হয়নি। আমরা উদ্ধার কাজ করছি, কিছু আহত লোক চলে গেছে, মানে তান্তারায় কিছু ব্যাগ আছে আমাদের গ্রামের যে মসজিদ আছে মসজিদে রাখা আছে, যাদের হারিয়ে গেছে তারা আমাদের মসজিদের সাথে যোগাযোগ করলে আমরা সেই ব্যাগগুলো তাদের পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। ট্রেন আসিচ্ছে যখন আগে পূজা বাজে হলমাল টলমাল করিচ্ছে, তখন টাকা পুঁতে গেছে, তখন ব্রেক মারছে গাড়ি ব্রেক মারছে, তখন সিসে গেছে, সিসে থামেনি, আর থামান পারেনি ওই গাড়িওয়ালা। লাস্টে ক্ষয়ক্ষতি হতো অনেক। আমি ছাদে। তুমি কি করছিলে তখন? আমি লাফ মারছি। লম্বা করে দে। আমি রাত 11টার সময় বিকট আওয়াজ শুনি। আওয়াজ শোনার পরে এসে দেখি রেলটা হালকা ফাটে গেছে, উপরে রেলের হেডটা হালকা মাত্র ফাটে গেছে। পরবর্তীতে আমি মিস্ত্রি সাহেবকে ফোন দিলাম, যে বললাম, তখন বলতো যে সমস্যা নেই, সকালে ওটা হইবে। পরে আমি এসে ফজরের নামাজের পর এসে দেখি রেলে হেডটা উড়ে গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল নেওয়া নাই। ঘটনাস্থল থেকে 400 মিটার দূরে মিস্ত্রি সাহেব লাল ফ্ল্যাগ নিয়ে ট্রেন আটকানোর চেষ্টা করছে, কিন্তু এলএম সাহেব কোনো কিছুই মানে নাই। লাস্টে ভাইয়ের নামে যেয়ে ছোট লাল ফ্ল্যাগ এবং সবুজ ফ্ল্যাগ নিয়ে পরবর্তীতে আবার ট্রেন আটকানোর চেষ্টা করছে, কিন্তু ট্রেন আটকায় নাই। তারপরে এই দুর্ঘটনা হয়েছে এবং আমাদের স্টাফ, রেলওয়ে স্টাফ এখানে একটা গুরুতর আহত হয়েছে, বরাত সাহেব, সে এখানে কাজ করতেছিল। আসলে এটা রেলে যা দেখাশোনা করতো, এই রেলটা দেখাশোনার জন্য এই যে রেলের অবস্থা কেমন আছে, কোথায় চাবি ঠিক মতো আছে কিনা, এই নজরদারি যারা করতেছিল, এবং ট্রেন এক জায়গাতে রেলের একজন ফাটল হয়েছিল, সেটা ঠিক করা হয়েছে। এমতো অবস্থা বা ঠিক করা হয়নি, এর মধ্যেই ট্রেনটা দ্রুতগামী চলে আসছে। যাই হোক, ড্রাইভার সাহেব হয়তো এটা মার্ক করতে পারেনি। এই রেলের উপর দিয়ে যে কাজ চলতেছে, এই কাজ চলমান অবস্থায় এত স্পিডে এখানে যাওয়া ঠিক হয়নি। পাল্লা দেওয়া ছিল, লাল পাল্লা, মনে হয় যে 1 কিলোর কমই হবে, মানে ব্রিজ আছে সামনে, ব্রিজের দেওয়া ছিল, সামনেও দেওয়া ছিল। যখন দেখা যাচ্ছে ট্রেন আসছে আর 2টা মিনিট যদি সময় দিত তাহলে মনে হয় দুর্ঘটনাটা হতো না। কারণ 4টা খিল লাগালে ধীরে ধীরে গাড়িটাকে চলে গেলে গাড়িটা মানে দুর্ঘটনা থেকে এড়ে যেত, আর কোনো দুর্ঘটনাটা ঘটতো না। সম্পূর্ণ দোষ হচ্ছে আপনার ড্রাইভারের, কারণ ড্রাইভারটা সিগন্যালটা যদি অমান্য না করতো তাহলে এই দুর্ঘটনাটা হতো না, এত মানুষ ক্ষতিও হতো না। হয়নি। দুটো 15 মিনিটে এখানে নীলসাগর এক্সপ্রেসের যে লাইনচ্যুতির মেসেজটা আমরা পাই, ইনসিডেন্ট মেসেজ পাওয়ার পরে 14টা20-এ আমরা স্পটে পৌঁছাই, এবং স্পটে পৌঁছানোর পরবর্তী সময়ে আমরা টোটাল 47 জন ভিকটিমকে রেস্কিউ করে ফার্স্ট এড দিয়ে আমরা হসপিটালাইজ করেছি। এছাড়াও শতাধিক ভিকটিম এখানে থাকতে পারে, যেহেতু একটা বড় ট্রেন নীলসাগর এক্সপ্রেস, বুঝতে পারছেন, অনেক ভিকটিম এখানে থাকতে পারে। আমরা আমাদের এন্ড থেকে 47 জনকে আমাদের 4টে ইউনিটের মাধ্যমে হসপিটালাইজ করেছি।